মিথ্যা মিথ্যা মিথ্যা, নাটক নাটক নাটক। হ্যাঁ, আমরা কিছু ক্রিয়েটার বলে আসছিলাম যে এটা মিথ্যা নাটকের গল্প। হ্যাঁ, আমি এটাও বলেছিলাম যে আগেরটা নয় মিথ্যা, নয় এখনেরটা মিথ্যা, কোনো একটা তো মিথ্যা। তো আজকে সেই নাটকের অবসান ঘটে গেল। তারা নিজেরা মানে ক্রিয়েটাররা নিজেরাই মেল ফিমেল দুজনে মিলে বসে বলল তারা একটা প্র্যাঙ্ক ভিডিও করছিল, মানে নাটক করছিল। কেন কেন নাটক করতে হলো? ভিউয়ার্সদের বোঝাতে আর কিছু তথ্য কালেক্ট করতে। ও রিয়েলি? তথ্য কালেক্ট? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কারোর নাম নিয়ে কেউ যদি ভিডিও করে সেটা বুঝলাম, কিন্তু কারোর নাম না নিয়ে কেউ যদি ভিডিও করে তাহলে সেখান থেকে সত্যি তথ্য কালেক্ট করা যায় আর সেটা নিয়ে লিগাল স্টেপ নেওয়া যায়? জানি না। তো যাই হোক, তথ্য তালাশ জারি রহে, ঠিক আছে। কিন্তু মিথ্যা নাটকের দরকার ছিল শুধুমাত্র ভিউয়ার্সদেরকে বোঝাতে যে অ্যাকচুয়ালি তোমরা নোংরা দেখতে চাও। আরে ভাই, আমরা তো সবাই জানি যে ভিউয়ার্সরা কেচ্চা কাহিনী দেখতে ভালোবাসে, সেখানে লোকে মৌমাছির মতো ভিড় করে। আর তার জন্যই একদম সিম্পল টাইপের যে ব্লগগুলো যেখানে রান্না খাওয়া হ্যানা ত্যানা, সেগুলো সেইভাবে ভিউজ হচ্ছে না এখন দাঁড়িয়ে। তার কারণ কি? তার কারণ এই একই কন্টেন্ট এবং একই টপিকের উপর প্রচুর ভিডিও রোজ হয়, প্রচুর লোক রোজ ব্লগিং করে এবং সেখানে কম্পিটিশনটা সেই লেভেলের জোরদার। হ্যাঁ, তারা বলছে এই একই জিনিস দেখিয়ে একসময় তো ভিউজ পেয়েছিলাম, তাহলে এখন কেন নয়? এক্স্যাক্টলি এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যেই সময় তারা ভিডিওটা আরম্ভ করেছিল সেই সময় সিম্প্যাথির জন্য মানুষ একটা ইমোশনের বশীভূত হয়ে ভিউজ দিয়েছিল। বাট আজকের ডেটে মানুষ আর ওই সিম্প্যাথিটাকে মূলধন করে ভিডিওতে ভিউজ দিতে যাচ্ছে না। আর এরকম যদি দেখি তাহলে প্রতিনিয়ত কত মানুষ কত রকম সাফার করছে, তাদের প্রচুর রোগ ধরা পড়ছে, তারপরেও তাদের খুব কষ্টে দিন যাপন করছে। তাহলে সবাইকে ভিউজ দিয়ে বেড়াতে হয়, সেটা তো পসিবল নয়। তাই সেদিন কি ছিল আর আজকের কি নেই তার জন্য অন্যকে দোষারোপ না করে নিজেকে দেখতে হবে যে সত্যি কি সেদিন যে কন্টেন্টটা আমি করেছিলাম লোকের মনোরঞ্জন করবার জন্য, আজকের ডেটে কি সেই কন্টেন্ট একঘেয়েমিতা এসে যাচ্ছে না? তাহলে সবসময় নিজেকে আলোচনা করতে হবে, নিজেকে দেখতে হবে যে আমার ঠিক কোথায় ভুল হচ্ছে, মানুষ কি চাইছে, মানুষ কি দেখতে চাইছে, সেটার উপর বেস করে কাজ করতে হবে। হ্যাঁ, এইবার তার মানেই কি আমি নোংরামি করবো? না তো, না। কিন্তু সব মানুষের রুচিবোধ তো সমান নয়। আজকের ডেটে আমি দাঁড়িয়ে এটা বলতে পারি যে ভালো জিনিস দেখার লোক আছে, হতে পারে সেটা সংখ্যায় কম, আছে। তার জন্যই আজকের ডেটেও আমি ভিডিও করে যেতে পারছি। তার কারণ আমার ভিডিওতে স্ল্যাং থাকে না, বাজে কথা থাকে না, তারপরেও আমাকে অ্যাপ্রিসিয়েট করার প্রচুর মানুষ আছে। হতে পারে তুলনামূলক কম, কিন্তু আছে। তাহলে ভালো জিনিস দেখার লোক নেই এই কথাটা আমি মানতে রাজি নই। আর ভালো জিনিস দেখার লোক নেই বলে ভিউয়ার্সদেরকে আমাকে শিক্ষা দিতে হবে, এটা কোন দেশের কথা? ভিউয়ার্সরা এখানে আসে এন্টারটেনিং পারপাস, তাদের ভালো লাগে তাই তারা দেখে, তাদের মনের মর্জির মালিক তারা, তাই তারা ঠিক করবে কাকে কিভাবে দেখবে। তো তাদেরকে শিক্ষা দেওয়ার কি দরকার ভাই? তাও আবার অন্যদের বদনাম করে, অন্যদেরকে উপরে চাপা ক্ষোভ দেখিয়ে। তোমরা ঠিকই ধরেছো আমি কার কথা বলছি। এই যে বড় ব্লগার যারা আজকের ডেটে স্বীকার করলো সেই নাটকটা তারা 1 বছর 2 বছর চালিয়ে যেতে পারত, কিন্তু তারা নাটক করে ভিউজ কামাতে চায় না, তাই জন্য 3 দিনেই নাটক শেষ করে দিল। আর নাটকের কারণ ছিল কোনো প্রমাণ জোগাড় করা এবং কিছু লোককে মুতোর জবাব দেয়া, মানে ভিউয়ার্সদেরকে, আর কিছু ক্রিয়েটারকেও তাদের উপরে ক্ষোভ উগরে দেয়া। হ্যাঁ, এক্স্যাক্টলি সেই জন্যই আজকে জবনিকা পতন,
করেছে নিজেরাই নিজেদের এই প্র্যাঙ্ক ভিডিওর। কিন্তু আমার একটা প্রশ্ন থেকে গেল, এই যে 3 দিনে যে ভিউজটা কালেক্ট করা হলো সেই ভিডিওর ভিউজগুলো তো মিথ্যা নাটকের উপর, আর সেই মিথ্যেগুলো তো সবটাই সাজানো গোছানো, প্রি প্ল্যান্ড, ওয়েল স্ক্রিপ্টেড। তো সেই ভিডিওগুলো কি প্রাইভেট করে দেওয়া হবে, না অ্যাজ ইট ইজ এই মিথ্যা নাটকের ভিডিওগুলো চ্যানেলে থাকবে? আর এই যে ভিউজের টাকাটা, সেই টাকাটা কি করা হবে? দান করে দেওয়া হবে, না নিজেদেরই কাজে লাগানো হবে? তাহলে যেই ভিডিও করে মনিটাইজ অন করে আমি টাকা ইনকাম করেছি, সেটা মিথ্যে হোক সত্যি হোক যাই হোক, তারপরে সেই টাকাটা আমরা আমাদের কাজে লাগাবো, তারপরে ভিউয়ার্সদের ব্লেম। এই যে এত এত ভিউয়ার্স গিয়ে ভিডিওতে ভিউজ দিয়েছে বলেই না আর্নিংটা হবে, তাহলে সেগুলো নেওয়ার সময় নিতে পারবো, আর বলার সময় দুমদাম করে বলে দিতে পারবো ভিউয়ার্সদের। দেখো, ভিউয়ার্সরা এখানে এসে রেসপেক্ট চায়, তারা তোমাকে ভিউজ দিচ্ছে, অবশ্যই তারা এন্টারটেন হচ্ছে বলেই ভিউজ দিচ্ছে। তাহলে ভাইস ভার্সা, তুমি যেমন কন্টেন্ট করে তাদেরকে এন্টারটেন করছো, আর তারা তোমাকে ভিউজ দিয়ে তোমার প্রফিটটা করে দিচ্ছে। তাহলে তুমি এখানে সেলফ এমপ্লয়েড এবং বিজনেস করতে এসেছো, আর তারা এন্টারটেন পেতে এসেছে। তো যখন তারা এন্টারটেন পেতে এসেছে, সেটা তাদের স্বার্থ, আর তোমার স্বার্থ বিজনেস করে নিজের চ্যানেলে মুনাফাটা নেয়া, তাই তো? তাহলে দুজনেরই আছে, মানে যদি দুজনেরই বলো তো দুজনেরই কিছু না কিছু জিনিস আছে। কিন্তু তুমি টাকা ইনকাম করছো, সেই জায়গায় তোমার পোলাইট বিহেভিয়ারটা থাকার দরকার, প্রয়োজনীয়তা আছে। তুমি যাদের থেকে ভিউজটা নিচ্ছ তাদেরকেই তুমি অ্যাডামেন্ট ভাবে কি দেখাচ্ছ, কি বোঝাচ্ছ? আরে ভাই, এই এত 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 ব্লগার আছে, সবাই কি নোংরামি করে? না, আমি তো দেখিনি সবাই নোংরামি করেছে। কিছু পার্টিকুলার ক্রিয়েটার যারা পরকীয়ার মতো জিনিস প্রমোট করেছে, তারা বাড়ি ঘরদোর ছেড়ে চলে গেছে, আবার এসেছে, আবার বরের সঙ্গে রয়েছে, আর কেউ তো বরের সঙ্গে ডিভোর্স করবে সেটা দেখাচ্ছে। তো ডেফিনেটলি কিছু লোকজন তো অবশ্যই এই সব জিনিসগুলো দেখেই ভিউজ আর্ন করছে, আর তাদের ভিউয়ার্সরা দেখছেও ফর কিউরিসিটি, ঠিক আছে? তো তুমিও সেই উত্তেজনা ক্রিয়েট করবার জন্য কি করলে? নিজের শাশুড়িকে ইউটিউবের প্ল্যাটফর্মে ছোট করে দিলে, বেচে দিলে তাকে, আর বললে আমরা সবাই জেনে শুনে ইচ্ছা করে প্রি প্ল্যান স্ক্রিপ্টেড নাটক করেছি। ঠিক কথা। তার মানে আজকের ডেটে প্রুফ হলো যে তোমার কথাতেই পুরো সবাই চলে, কারণ প্ল্যানটা তোমার মাথা থেকে বেরিয়েছিল, তুমি নিজে বলেছো। তাহলে তোমার মাথা থেকে যে প্ল্যানটা বেরিয়েছিল তাকে অ্যাপ্রিসিয়েট করেছে তোমার হাজব্যান্ড, এবং তোমার কথা মতো চালিত হয়েছে তোমার শাশুড়ি এবং তোমার ননদ। তাহলে এই যে পুরো সংসারটা তোমার অঙ্গুলি হিলনে যে চলে, এটা নো ডাউট, তাই না? আর সেখানে তুমি কি বলছো? আমাদের বন্ডিং কোনো দিন ভাঙবে না। হ্যাঁ, তুমি যদি ওয়ান ম্যানশিপ হও, মানে তুমি যা বলবে তোমার অঙ্গুলি হিলনে সবাই নড়বে, নাচবে, গাইবে, তাহলে তো সেখানে বন্ডিং থাকবেই। হ্যাঁ, কারণ একজন পাওয়ারে আছে, কারণ সেই ইনকাম করার মূল মানে রথী, আর তাকে হেল্প করবার জন্য যে আছে তার হাজব্যান্ড, তার কারণ সে তাকে সাপোর্ট না করলে তার দেখাশোনা ঠিক মতো হবে না, মানে পয়সার জন্য। আর ছেলের জন্য এটুকুনি স্যাক্রিফাইস মা করতে রাজি হয়েছে, আর দিদি করতেও রাজি হয়েছে, আর দুর্দান্ত অ্যাক্টিং করেছে অবশ্যই ননদিনী রায়বেগনি, দুর্দান্ত অভিনয় করেছে, বোঝার উপায় নেই। তার জন্য তার ভিউজটাও আপ হয়েছে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই পুরো ঘটনাটাতে মেন ভিলেনটা কে হয়ে গেল? ভাই রে ভাই, শাশুড়ি। কেন? মানে একটা মানুষ, যেই মানুষটা জানেই না কি ব্যাপার, সেই মানুষটাকে পুরো ওয়াইটি প্ল্যাটফর্মে 3 দিনের জন্য হলেও কি করা হলো? ভিলেন সাজানো হলো, তার একটা কাটিং শোনানো হলো, আর তখনই বোঝা গেল যে এটা নাটক। তখনই আমি বুঝতে পেরেছি এটা নাটক। তাহলে কেন এটা করা হলো? ও, শিক্ষা দেওয়ার জন্য। ভাই, সবাইকে শিক্ষা দিতে এসেছেন ভাই, নিজেদেরও তো শিক্ষা কিছু নিতে হয়। এই যে অ্যাডামেন্ট রুড বিহেভিয়ার, এটা কে বলে করতে? মানে ইউটিউবের প্ল্যাটফর্মে আমি এসেছি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি এসেছি সবাইকে শিক্ষা দিতে, আমি এসেছি সবাইকে বলতে, মুতোর জবাব দিতে, আর আমি চিৎকার করতে দুজনে মিলে, এবং অহংকার ফুটে ফুটে বেরোচ্ছিল।
ফিমেল ক্রিয়েটারের অহংকার ফুটে ফুটে বেরোচ্ছিল, যেন বিশাল একটা জয়, বিশাল একটা কিছু অ্যাচিভ করেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। তো তোমরা তো শুনেই নিয়েছো নাটকের জবনিকা পতন হয়েছে, নাটক আর কন্টিনিউ করা যায়নি, কিন্তু সেই নাটক থেকে অর্জিত টাকাটা কিন্তু নিজেদের কাজেই লাগানো হবে। অতএব নাটক করেছি যা করেছি আলটিমেটলি রেভিনিউর জন্য করেছি, এইটা তো বলতেই হবে, তাই না? আর এই রেভিনিউটা পুজো আসছে, কাজে লেগে যাবে, তাই না? হ্যাঁ, এবার নাটক করার জন্য যে পরিস্থিতি লাগে, যে সব কিছু লাগে, সেটাতে এরা কিন্তু পারফর্ম ভালো মতো করতে পারতো না, কারণ 3 দিনেই যার নাটক ধরা পড়েছে, তাহলে ভবিষ্যতে 1 বছর টানা তার পক্ষে কোয়াইট ইম্পসিবল ছিল, সেটা সে স্বীকার করুক চাই না করুক। আচ্ছা, একটা জিনিস বুঝতে পারলাম যে তিনি বললেন এই যে আমাদের একটা সমকামী বিবাহবার্ষিকীতে তারা গিয়েছিলেন, সেই জন্য নাকি দর্শক তাকে ছেঁকে ধরেছিল এবং অনেক বাজে কথা শুনিয়েছিল। তো আমি বলি কি, উনি তো একা সেখানে নিমন্ত্রিত হননি, ঠিক আছে? বহু লোক নিমন্ত্রিত হয়েছে, বহু ব্লগার গিয়েছিল, যতদূর জানি ম্যান্ডি গিয়েছিল, তারপরে টিয়াঙ্কা গিয়েছিল, আরও অনেক ব্লগার গিয়েছিল যাদেরকে আমরা সত্যি কথা বলতে তেমন একটা চিনি না, হয়তো সবার তো নাম মনে রাখা সম্ভব নয়। তো যাই হোক, মানে অনেকেই গিয়েছিল। তো কই সেখানে গিয়ে তো ভিউয়ার্সরা সেই লেভেলের কমেন্ট করেনি, শুধুমাত্র ওনাদের ওখানে গিয়েই কমেন্ট করে ওনাদেরকে উত্ত্যক্ত করেছে, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে ওনারা সমকামী, এনারা তো নন, তাহলে ওনারা সমকামী সেটা এখন আইনত বৈধ এবং সেই জায়গায় তারা আমাদের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে। দ্যাটস ওয়াই আমরা তাদের সঙ্গে যেতেই পারি দেখা করতে, কারণ তারা নিমন্ত্রণ করেছে, আমরা নিমন্ত্রণ রক্ষা করতে গেছি, হতেই পারে সেটা। তারপরে আমার কথা হচ্ছে, যখন আমরা নিমন্ত্রণ রক্ষা করতে গেছি, তার জন্য আমাদেরকে কেন বাজে কথা শুনতে হবে? সেখানে গেছি বলে। আর যদি শুনতে হয়, তাহলে আমি ভাই তাদেরকে সেই লেভেলের উত্তরটা দিয়ে দেবো যে ভাই আমরা নিমন্ত্রণ রক্ষা করতে গেছি, আর অন্য কিচ্ছু নয়। আচ্ছা, আর না হলে আমরা সেই ভিডিওর মানে কমেন্টগুলোকে ইগনোর করব বা ডিলিট করব, ফুরিয়ে যেত। সবার সব কিছুর উত্তর দিতে তো আমরা বাধ্য নই, তাই না? আমরা আমাদের মানসিকতায় পজেস করেছে যে হ্যাঁ আমরা যাব, তাই গেছি, তার জন্য সবাইকে তো কৈফিয়ত দেওয়ার কিছু নেই। আর তার জন্য এত কথা ভিউয়ার্সদের শোনানোরও কোনো ব্যাপার নেই। আর ব্যাপারটা হচ্ছে, যখন নাটকটা করা হলো, তখন তো যারা ওনাদের পছন্দ করে পজিটিভ ভিউয়ার্স, তাদের কথাটা চিন্তা করা উচিত ছিল, কারণ তারা তো হঠাৎ করে হতবাক হয়ে গেছে যে ব্যাপারটা কি হচ্ছে। যেখানে তারা জানে তাদের সঙ্গে রিলেশন আছে, সেখানে তারা এটা জানে যে শাশুড়ি বৌমার কি লেভেলের মিল, হ্যাঁ, তো সেইখানে তাদের মনের মধ্যে যদি এটা দেখানো হয়, যে ঢোকানো হয় যে ভাই শাশুড়ির সঙ্গে প্রবলেম হচ্ছে, শাশুড়ি ভিলেন, তাহলে তারা তো হঠাৎ করে হতবাক হয়ে যাবে এবং ভাবতে থাকবে যে আমরা কাদেরকে এতদিন ধরে সাপোর্ট করছিলাম, তাহলে সবটাই কি মিথ্যা দেখানো হচ্ছিল, এটা তো ভাববে। তাহলে এ জায়গায় কি করা হলো? মানে বলা হয় না যে নিজের নাক কেটে অন্য লোকের যাত্রাভঙ্গ, তাই তো করলেন ওনারা, নিজের নাকটা কাটলেন আর অন্যদের যাত্রাভঙ্গ করলেন। কি আশ্চর্যের ব্যাপার! আমি তো এটাই বুঝে উঠতে পারলাম না যে কি না, আমরা প্রুফ ভিডিও করেছেন, সেই ভিডিও দেখে অনেকেই তো অনেক রকম ভিডিও করেছেন, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তাই না? তাহলে ইনি এখন বলছেন যে শুধু একটা স্পেসিফিক লোকের জন্যই আমার এটা ছিল, ওটা ছিল, সেটা ছিল, ব্যাপারটা বুঝলাম না। আর আমি একটা জিনিস দেখলাম, উনি বারবার একজনের দোষারোপ করছেন যে তাদের জন্য আমার চ্যানেল শেষ হয়েছে, তার কথাতে লোকের চ্যানেল শেষ হয়ে গেছে। আচ্ছা, তাদের 4 লক্ষের উপরে ভিউয়ার্স, আর এর কোথায় এখন 37,000 হয়েছে, তখন তো ছিল না। তাহলে তার কথাতে ভিউয়ার্সরা কতটা প্রভাবিত হলো? তাকে রোজ কত লোক শুনতো? তাকে তো 37,000-এর বেশি লোক শুনতো না, তাই না? তাহলে এই কটা লোকই যদি ওকে গিয়ে দেখে, তাহলে কত দেখেছে? 37,000 দেখেছে ধরো গড়ে, আমি এটা ধরে নিলাম, কিন্তু তখন কিন্তু 37,000 ছিল না, তো ধরে নিলাম তর্কের খাতিরে। তাহলে সেই 37,000ও যদি দেখে, তাহলে 4,88,000-এর মধ্যে 37,000 যদি বাদই দিলাম, 88,000 বাদ দিলাম, আর 4 লক্ষ লোক, তারা তো পজিটিভ ভিউয়ার্স, তারা কেন দেখে না? মানে এটা কোনো যুক্তি হলো? আজকের একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বললো না বললো, তার কথাতে গিয়ে আর সবাই গিয়ে তাদের ব্লগ দেখা বন্ধ করে দিল, তাদেরকে গিয়ে বাজে কথা বলতে শুরু করলো। এটা হতে পারে?
পরের কথায় ইমপ্রেসড হয়ে গিয়ে অন্য লোককে কেউ বাজে কথা বলতে পারে? এটা কিভাবে হয়? তো এই যে অ্যালিগেশনটা লাগানো হচ্ছে একেবারেই ঠিক নয়, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, শুধু কি কোনো একজনই তাকে নিয়ে ভিডিও করেছিল? আমি যতদূর জানি তখন অনেস্ট গ্রুপে যারা ছিলেন তারা প্রায় প্রত্যেকেই তাকে নিয়ে ভিডিও করেছে, কিন্তু ওনার কি কথা একজনের নামেই। কেন ভাই, এরকম কেন? আমি তো এটাও শুনেছি দাল্লির এগেনস্টে উনি নোটিশও পাঠিয়েছিলেন, এটাও শুনেছি। তাহলে দাল্লির কথা একবারও উঠছে না। আরও অনেক ক্রিয়েটার যারা ওনাদেরকে নিয়ে অনেক কিছু প্রশ্ন করেছেন, হ্যাঁ, তাহলে তাদের কথা উঠছে না। কোনো একটা পার্টিকুলার ব্যক্তির কথাই কেন উঠছে? যদি মানে 10 জন ক্রিয়েটার ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি করে থাকে, তাহলে তো সমান দোষে দুষ্ট সবাই যারা ওনাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করেছে। দুষ্ট মানে তারাই ওনার চ্যানেলটাকে নষ্ট করেছে ওনার কথা অনুযায়ী, কিন্তু উনি সবার কথা ভুলে গিয়ে কোনো একজনকে বলছে কেন? হতে পারে তারা তাকে নিয়ে অনেক ভুল কথা বলেছে, অনেক ভুল কন্টেন্ট করেছে, আমার জানা নেই সেগুলো, আর দেখা সম্ভবও নয়। যদি বলেন কেউ যে পুরনো ইতিহাস দেখে আসতে, সম্ভব নয়। কারণ আমি ভাই কন্টেন্ট রিলেটেড ভিডিও দেখব, কন্টেন্ট করব, তার বাইরে গিয়ে অতীতে সমস্ত ভিডিওস দেখে আসা সম্ভব নয়। তাহলে নিশ্চয়ই দোষ আছে, আমি অস্বীকার করতে পারি না, কিছু দোষ ডেফিনেটলি আছে, কিন্তু কোনো একজনকেই কেন ট্রিগার করা হচ্ছে? আরও তো অনেক রকম নোংরামি ভিডিও করেছে, কই তাদেরকে টানা হচ্ছে না? তাদের কথা বলা হচ্ছে না? তাদের কথা উনি কি করে ভুলে গেলেন? এটাই তো বুঝতে পারলাম না। আর আমি এটা মানি যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা মানে কি বলবো, ব্লগারের ভিডিও কি করে নষ্ট করবে? যেখানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওর ভিউয়ার্স বা সাবস্ক্রাইবারই কম, অনেক কম, কোথায় 37,000 আর কোথায় 4,88,000, এত সহজ। তাহলে এটা স্বীকার করুন যে এখন মার্কেট অনেক বেশি কম্পিটিশানে চলে গেছে, অনেক বেশি কম্পিটিশন। তো আমাদের ভিডিওর মধ্যে নতুনত্ব পাচ্ছে না, তাই জন্য দেখছে না। যেই দেখেছেন একটা নতুনত্ব কিছু দেখালেন, সেটা প্র্যাঙ্ক হোক আর যাই হোক, সঙ্গে সঙ্গে ভিডিওর ভিউজ হয়েছে। তো এটা নেগেটিভভাবে দেখিয়েছেন, কোনো পজিটিভ কিছু নতুনত্ব দেখান, তাহলেই লোক যাবে। শুধু অন্য লোককে ব্লেম দেওয়াটা কোনো ভালো কাজ নয়, কোনো অন্য লোককে ব্লেম দেওয়া। এত লোক সবাই শুধু ওর কথায় নেচে ভিডিওতে গিয়ে নেগেটিভ কমেন্ট করেছে, এটা বিশ্বাসযোগ্য নয়। তারা নিজস্ব বোধ বুদ্ধি দিয়ে ভিডিও দেখে এবং সেই জায়গা থেকে কমেন্ট করেছে, ঠিক আছে? তাদের মানসিকতায় পজিটিভ কমেন্টগুলো যেমনি নিতে পারতে হয়, তেমনি নেগেটিভ কমেন্টগুলোও নিতে জানতে হয়, এটা তো বুঝতে হবে। আচ্ছা, আমি একটা জিনিস দেখলাম না যে এনাদের খুব রাগ, হ্যাঁ, ম্যান্ডির উপর খুব রাগ। কেন না, ম্যান্ডি হচ্ছে কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে গাঁট ছড়া বেঁধেছিল নিজেকে প্রোটেক্ট করবার জন্য, উনি বললেন, ঠিক আছে? যেমনি আমাদেরকে সে ধুইয়ে রেখেছে, তেমনি ম্যান্ডিকে সে প্রোটেক্ট করেছে, ঠিক আছে? আজকের ডেটে যে ম্যান্ডি এটা ঢাল হিসেবে ব্যবহার করেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, এটা পরিষ্কার, কারণ ইনিও বলছেন যে প্রোটেক্ট করবার জন্য, তাই তো? তাহলে ঢাল হিসেবে ব্যবহার করেছিল, এবং ঢাল ব্যবহার করার পর কিন্তু সেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, এটাও ঠিক, তাই না? সেটাকে কিন্তু আর রাখেনি। তাহলে ও যেমনি নিজের কারণে নিয়েছে, তেমনি নিজের কারণে ফেলেওছে। তাহলে সেই জায়গা থেকে আজকের আপনি তাকে দোষারোপ করছেন কেন? মানে কি কারণে? বুঝতে পারলাম না। মানে এখন তার মেশে না, তাই না? আর ম্যান্ডির মধ্যে একটা বিশাল বড় ট্যালেন্ট আছে, আজকের ডেটে দাঁড়িয়েও ম্যান্ডির মধ্যে একটা বিশাল বড় ট্যালেন্ট, সেটা হচ্ছে একদম সুন্দরভাবে ভিউয়ার্সদের সঙ্গে রিলেট হয়, নিজেকে সেইভাবে ভিউয়ার্সদের কাছে প্রেজেন্ট করে, ভিউয়ার্সদের সঙ্গে নিজেকে কানেক্টটা সেইভাবে করে, তার মুখে সবসময় হাসি লেগে আছে, তার ভিতরে যাই হোক সে মিষ্টি করে এসে প্রেজেন্ট করে ভিউয়ার্সদের কাছে, এটা বুঝতে হবে। তার জন্য তার দিকে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই সে বলেছে আমি কন্ট্রোভার্সি ছড়াই, ও সে বলেছে 4 বছর ধরে আমি কন্ট্রোভার্সি মানে দিচ্ছি ভিডিওর মাধ্যমে, যাতে আমাকে নিয়ে কন্টেন্ট হয়। তাহলে সে জানে হ্যান্ডেল করতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে, সে জানে আমি যে কন্টেন্টগুলো ছুড়ছি তারপর কন্ট্রোভার্সি হবেই, আর সেটাকে সে কাজে লাগিয়েছে বুদ্ধি করে, এটা বুঝতে হবে। প্রচুর নেগেটিভ জিনিস আছে ম্যান্ডির মধ্যে, কিন্তু তার এই নেচারটা, তার এই মিষ্টি ছুরি, তার এই সুন্দর প্রেজেন্টেশন, এই মিষ্টি করে ভিউয়ার্সদের সঙ্গে আদান প্রদান কথা,
এগুলো অনেকটা ওকে ভিউয়ার্সদের কাছে পৌঁছে দিয়েছে। তার অনেক রকম নোংরামি জিনিস মানুষ দেখেছে, তারপরেও ওকে সাপোর্ট করে। তার কারণ হচ্ছে ও বলেছে আমার ভিডিও কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে করি এবং আমি 4 বছর ধরে সেটা করছি এবং সেটাও নিতে জানে। সব থেকে বড় কথা কি জানেন, নিতে জানতে হয়। সব কিছু শুধু উগরে দিলাম তা না, নিতে জানতে হয়। সমস্ত জিনিসের মধ্যে ভালো জিনিস আছে, খারাপ জিনিস আছে, দুটোকেই অ্যাবজর্ব করতে হয়। শুধু অন্য লোকের দোষারোপ, কি অহংবোধ, মানে মেল ক্রিয়েটারের থেকে ফিমেল ক্রিয়েটারের অহংবোধ ঝরে ঝরে পড়ছে। উল্টে ভিউয়ার্সদেরকে বলছে, তাদের মানসিকতা নিচ বলছে। মানে ভাবা যায় সে নাকি পরীক্ষা করে দেখলো। কি অ্যাডামেন্ট বাবা রে বাবা, পরীক্ষা। এই ভিউয়ার্সদের জন্য পুরো সংসারটাকে নাকি আপনি দাঁড় করিয়েছেন, এই ভিউয়ার্সদের জন্য। এই ভিউয়ার্সরা সিম্প্যাথি গ্রাউন্ডে আপনাদেরকে ভিউজ দিয়েছে, আপনাদের জন্য মানে করেছে, তার জন্য আজকের এই জায়গায় দাঁড়িয়ে আছেন। আর সেই ভিউয়ার্সদের সঙ্গে আজকের আপনারা কি বিহেভিয়ার করছেন, শেক দিতে এসেছেন, তাদের বোঝাতে এসেছেন, তাদের শিক্ষা দিতে এসেছেন। নিজেদের শিক্ষাটা সম্বন্ধে একটু ধারণা থাকা দরকার আছে। অন্য লোককে জ্ঞান দিতে গিয়ে, শিক্ষা দিতে গিয়ে নিজের দিকে আঙুলটা একবার রাখবেন যে আপনারা কি সেই শিক্ষায় শিক্ষিত, যেখানে এই রুড বিহেভিয়ার করতে বসেছেন, যেখানে নিজেরা বলছেন আমরা নাটক করেছি এবং সেটা আমরা দেখলাম আপনারা নাটক করেছেন এবং সেটা কাকে নিয়ে করেছেন, আপনারই বৃদ্ধা শাশুড়িকে নিয়ে করেছেন, যাকে শুধু ভিলেন বানিয়েছেন 3 দিন ধরে ভিউয়ার্সদের সামনে। তারপরে এসে বড় মুখ করে আবার বলছেন আমাদের শিক্ষা দিতে এসেছেন ভিউয়ার্সদেরকে। সত্যি মানে ভাবা যায় না। হ্যাঁ, ভিউয়ার্সদের এখন ক্রিয়েটারদের থেকে শিক্ষা নিতে হবে, তারা কি রকম রিয়্যাক্ট করবে, কেন বলবে, কি করবে। ইগনোর করতে শিখুন। জীবনে ইগনোর যদি করতে না শেখেন, কোনো দিন ঠিক জায়গায় সারভাইভ করতে পারবেন না। ইগনোর করতে শিখুন। আপনি কে শুধু ভালো ভালো কমেন্ট করবে কি করে ভাবলেন? আর আপনি কমেন্টের দিকে ফোকাস করছেন কেন? আপনার তো ভিউজটার দিকে ম্যাটার হওয়ার দরকার। তো ভিউজটা দেখুন না, ভিউজের দিকে কনসেন্ট্রেট করুন। কেন কে কমেন্ট কি করে যাচ্ছে সেদিকে কনসেন্ট্রেট করছেন? কারণ কমেন্টে তো আর পয়সা ইনকাম হয় না। তাহলে আপনারা এখানে কাজ করছেন পয়সা ইনকাম করবার জন্য, এটাতে তো কোনো সন্দেহ নেই। আপনারা তো কোনো ধানচত্ব বা চ্যারিটি ফান্ড করেছেন শুধু লোককে এন্টারটেন দেবেন তা তো নয়। আপনারা তো বিনিময় প্রথায় কাজ করছেন, আপনারা এন্টারটেন দিচ্ছেন, তারা আপনাকে ভিউজ দিচ্ছে। তো সেই জায়গা থেকে তাদের আবার শিক্ষা কি দিতে এসেছেন? হ্যাঁ, ভিডিও করে শিক্ষা দিতে পারতেন, এইভাবে বলে কাউকে শিক্ষা দেওয়া যায় না। ভিডিও করে অনেক কিছু নাটক ঠাটক করে অনেক কিছু করা যায়, বোঝানো যায় যে ভাই এটা এই। তো আপনারা বসে তাদের লেকচার দিয়ে শিক্ষা দেবেন? আশ্চর্য তো বাবা। শিক্ষা তো দেখছি আপনার কাছেই শুধু আছে, আপনাদের কাছে। আর বাবা আপনার মানে ননদিনী রায়বেঙ্গনি তো টু গুড অ্যাক্টর। মানে কী লেভেলের অভিনয় করলো সে। হাওয়া খেতে গেল গঙ্গার ধারে, মাকে নিয়ে গেল, বাড়িতে কথা বললো না। আরে আমরা এতটাও উজবুক নয়, আমরা বুঝি। কিছুই দেখালো না, সবটাই বলে হলো, কিছুই কি বুঝি না? হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, আর কিছু বলার নেই। মানে উল্টে চোর কোতোয়ালকে ডাঁটে। নিজেরা নাটক করলো, নাটকের জন্য তাদের ওখানে কমেন্টগুলো বাজে বাজে এলো, তারপরে 3 দিন পর হঠাৎ চেতনা জাগলো, গিয়ে বললো প্র্যাঙ্ক করছিলাম, এই হয়েছিল, বোঝানোর জন্য, শিক্ষার জন্য। আমরা 1 বছর ধরে করতে পারতাম কিন্তু না, করলাম না, ভিউয়ার্সদের শিক্ষা দিতে চাই, হ্যানা ত্যানা অমুক তমুক বলে আবার নতুন করে প্রেজেন্ট করলো। তাহলে কি ওই 3 দিনের ভিডিওর ভিউজটা নেবে না বলুন তো? সেটা তো নেওয়া হয়ে গেছে, সেই টাকাটাও তো ঢুকে যাবে। তাহলে আশ্চর্য লাগে। আর কি লেভেলের ক্ষোভ, বাপরে বাপ। নিজেরই মানে কি বলবো, কলিগদের সঙ্গে কি ক্ষোভ, ম্যান্ডির উপর কি ক্ষোভ, বাপরে বাপ। একদিন তো ভিডিও করেছিল আপনারা জানেন ম্যান্ডির ব্যাপারে, সেটা ঠিক আছে, নিজেরা যা বলেছেন যে ওদের পাশে নেই বা কিছু হ্যানা তানা, ঠিক আছে। কিন্তু এতে কি ক্ষোভ? ম্যান্ডি তো একটা কথাও বলছে না। আশ্চর্য লাগছে আমার ব্যাপারটা দেখে। তো যাই হোক, এদেরকে কিছু বলার নেই। আপনারা অনেক দিন আগে থেকে চেনেন, আমি নতুন এখানে, মানে ওনাদের ব্যাপারে এই প্রথম কথা বলছি। তো নতুন, কিন্তু আজকে সত্যি ওনার বিহেভিয়ার দেখে আমি তো অবাক হয়ে গেলাম। কি লেভেলের মানে অ্যারোগেন্স আর কি দেখলাম, কি লেভেলের মানে আর্গু করতে বসেছে, হাউমাউ করতে বসেছে দুজনে মিলে। কি আশ্চর্য।
তো যাই হোক, এটাই বলার ছিল ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো, পাশে থেকেও সাবস্ক্রাইব করে। টাটা।